বিশ্বনবীর কাছে একজন যুবতী মেয়ে এসে বলে, হে রাসূল, আমি জিনা করেছি। নবীজি মুখ ঘুরিয়ে নিলেন, বললেন যে কথা কাউকে বলবা না, যাও বাড়ি চলে যাও। মেয়েটি আবার সামনে এসে বলে, হে রাসূল, আমি জিনা করেছি। নবীজি বললেন, এই কথা কাউকে বলবা না, বাড়ি চলে যাও। আবার সামনে চেয়ে বলে, হে রাসূল, আমি জিনা করেছি, আপনি আমাকে মুক্ত করেন। আমি এ পাপ থেকে পরিত্রাণ পেতে চাই, পবিত্র হতে চাই। কি মনে হয় জামালপুরবাসী ১৫০০ বছর আগের এই ঘটনা? নবীজি কি তাকে বলতে পারতেন না যে যা হয়েছে হয়েছে, আস্তাগফিরুল্লাহ পড়ি না? এই কথা বলছেন না, বলতে পারতেন না? বলেছিলেন না। ৩বারের পরে তাকে বললেন, তুমি কি জেনা করার পরে গর্ভবতী হয়েছো? বলে হ্যাঁ। তাহলে বিচার এখন হবে না, আগে সন্তানটা দুনিয়ায় ডেলিভারি হোক, কারণ তোমার দোষ আছে, ওই ছেলেটার দোষ নেই, ওটা তো মাসুম বাচ্চা, ওটা আসুক আগে। ওটা খালাস হওয়ার পরেই মেয়েটা দৌড়িয়ে এসেছে, রাসূল আমাকে মুক্ত করেন, আমি পরিত্রাণ চাই, মুক্তি চাই। বিশ্বনবী বললেন, না, এখনই না, এই বাচ্চাটা কমপক্ষে ২ বছর তোমার স্তনের দুধ পান করার হক রাখে। যদিও কোনো মা যদি দুনিয়ায় সন্তানকে দুধ পান না করায়, মায়ের গুনাহ হবে না, কারণ এ দায়িত্ব বাবার। কি নতুন হয়ে গেল নাকি? আমি এবার আলেমদেরকে বলছি, ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইয়ুতিম্মার রাদা। শব্দের দিকে খেয়াল করেন, আইয়ুতিম্মা, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, মুযাক্কার শব্দ। আল্লাহ মুয়ান্নাস দেননি। ২ বছর দুধ খাওয়ানো লাগবে সন্তানদেরকে, আদেশ আল্লাহ দিয়েছেন, কিন্তু আদেশ দেওয়ার সময় মুযাক্কার পুরুষের শব্দ দিলেন। এ দায়িত্ব বাবার। যেহেতু বাবার জিনিসপত্র নেই, আছে যেটা আছে যাদের, আল্লাহ ওনাদেরকে ঘাড়ে দিয়েছেন, কিন্তু মা যদি বলে না আমি দুধ খাওয়াতে পারবো না, এ দায়িত্ব তো আমার না। এক একটা সন্তানকে দুধ পান করাতে হলে ৫ লাখ করে টাকা দেওয়া লাগবে, ও সুলাইমানকে তাই দেওয়া লাগবে। যদিও মাইকে বলা এটা মনে হয় ঠিক হইল না, কারণ আমি নিজেও ধরা খেয়েছি। আমার এই যে ১ মাস ৫ দিন আগে একটা হয়েছে। এখন যদি ম্যাডাম এটা লাইভ দেখে, বলবে ঠিক আছে হুজুর বাড়ি আসুক, হয় ৫ লাখ দেবেন, না আপনার মেয়ে আপনি নিয়ে যান। আমি তখন বিপদে পড়বো না? না, সম্মানিত মারা, বোনেরা, ভাবিরা যারা এসেছেন, দায়িত্ব আপনার না। আপনি না পান করালে গোনা হবে না, এটা দায়িত্ব বাবা। ওনার কাছ থেকে খরচ পাতি যদি নিতে মনে চায় নেন, তারপরও আপনি দায়িত্ব পালন করে। এক এক ফোঁটা দুধের কারণে একটা নফল হজের সওয়াব পাবে। প্রথমে যখন মেয়ে লোকটা সন্তানের কণ্ঠদেশে ১ ফোঁটা দুধ দেয়, নবীজি বলেন একটা মরা মানুষ জিন্দা করে দিলে যে সওয়াব হয়, ওই সওয়াব হয়। আমার উদ্দেশ্য এটা না। মেয়েটিকে বলেছিলেন যে ২ বছর দুধ খাওয়া, এটা তার অধিকার আছে তোমার স্তনের উপরে। যদিও অনেক মেয়েরা এখন নিজের স্তন, নিজের বডি ফিগার, শরীর নষ্ট হয়ে যাবে, এই জন্য দুধ দিতে চাচ্ছে না। স্বামীকে বলছে ডানো আনো, কি নিয়ে আসতে বলে? ডানো। এই যে কয়েকদিন আগে যেটা গেল, এটার নাম ডানা, আর ওরা নিয়ে আসতে বলে কি? ডানো। সম্মানিত মা বোনেরা, আমি সতর্ক করার জন্য বলছি, আজ বিশ্বের বহু দেশে নিজের জাত ফিগার নষ্ট হয়ে যাবে, এই জন্য সন্তানকে যারা দুধ দিতে চায় না, তাদের স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। শেষে ফিগার ঠিক করতে যে কেটে বাদ দেওয়া লাগবে। আমি নিচে আর নামলাম না। আপনারা সম্মানিত মা বোনেরা, মেয়েটি যখন ২ বছর পরে এসেছেন, একটা শক্ত খাবার সন্তানের হাতে দিয়ে নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এই বাচ্চাটার দায়িত্ব একজন নাও। কি আশ্চর্য গো, একটা গুরুত্বপূর্ণ সময় এসে বাদাম ভেঙে দেয়। ছেলে, ফ্যানটা বন্ধ হয়ে যাবে, এমনি তো গা ঘেমে গেলে আবার ওই রোগ বেড়ে যাবে। হোসাইন কে কোথায় গেছে? ও কি করে কি হয়? এই সাইডে ভাই,
যতটুকু আছে কথা বলবেন, যেভাবে আছেন এইভাবে থাকেন, কথা বলবেন, এই একদম নিশ্চয়। জামালপুর বাসী নবীজি এক সাহাবীকে বললেন, এর দায়িত্ব নাও। মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে দিয়ে চারিদিক থেকে বৃষ্টির মতো পাথর মারা আরম্ভ করলেন। কারণ এই দুনিয়াতে জেনার শাস্তি যেটা, বিয়ের আগে যদি কেউ জেনা করে তাহলে তারে ৮০ বেত্রাঘাত করা লাগবে, আর বিয়ের পরে যদি কেউ জেনা করে তার এভাবে পাথর মারা লাগবে। এখানে আবার ৩টা বিষয় পেয়েছি কোরআনে কারিমে সূরা ফুরকানের ৬৮ নাম্বার আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যে অপরাধ করবে তার শাস্তি হবে একটা, কিন্তু কোন মানুষ যদি ৩টা অপরাধের যে কোনো একটা করে তার শাস্তি হবে ডবল। ইউদাআফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ, এই ডবল শাস্তি তাদেরকে দেওয়া হবে। মেয়েটা কিন্তু বুঝেছিল, যার কারণ তার আরবি ভাষা নিজের ভাষা, কোরআনে কারিম তার আয়ত্তে ছিল। এই জন্য জানাচ্ছে, হে রাসূল, দুনিয়ায় যদি জেনার শাস্তির বিচার না হয়, কিয়ামতে আল্লাহ কিন্তু ডবল করে বিচার করবে। আমি যে কথা তুলেছিলাম যে ৩টা অপরাধের শাস্তি দুনিয়াতে, আখিরাতে আল্লাহ ডবল করে দেবে কিয়ামতের ময়দানে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ইলা আখিরি আয়াত। রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে আল্লাহকে ডাকে মা'আল্লাহি ইলাহান আখারা, আল্লাহর সাথে অন্য কোন কাউকে শরীক করে ডাকতে থাকে, তাদের শাস্তি হবে ডবল। আর এটা বাংলাদেশে সবচেয়ে বেশি। কি সমস্যা কি আপনাদের? হ্যাঁ, কি করতে আসলেন আপনি এখন? কেবল বাদাল ঠিক করছে আর এসে ডিস্টার্ব করে বারবার এভাবে ডিস্টার্ব করলে, এই জন্য ভালো লাগে না এসবে মাথা ছাতা। একটা তথ্য বের করতে হলে কত চিন্তা ভাবনা করা লাগে জানেন? জিজ্ঞেস করুন করে, আমাকে আন্দাজে বলবো, এটা রেকর্ড হচ্ছে। পাগল ছাগল বসে থাকবে সামনে, এর কত মানুষ শুনতেছে জানেন? সারা দুনিয়া এখন লাইভ চলছে। আমার সামনে এখন 18 কোটির উপরে মানুষ বসে আছে, আর আপনি এই যে ডিস্টার্ব করছেন, কথা তো ভুলে যাবো। একটা শিক্ষা বের করতে চাচ্ছে আর এসে ঝামেলা করে, আবার এটা করে নড়াফড়া করে। কোনটা? মোনাজাত করে দিলাম না, এভাবে হবে না। এবারে এখানে কেউ যেন না আসে। এই ভাইরে কাড়েন তো ভাই, মেম্বার সাহেব ভাই বসেন না, চলে যান। হোসাইন, এই মাহফিলটা সামনে বাড়ান নিবা না। প্রতিষ্ঠানের যে সমস্ত আছে, কামিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা অথবা কলেজ, এরকম ভালো জায়গায় দেবে। ঝামেলা মার্কা জায়গায় এসে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। মঞ্চে যদি 1 ঘন্টার ভেতরে কেউ আসে, দেখেন তার আমি এমনি মোসাফির অবস্থা আছে, বল দোয়া চলে। কি বলছিলাম আমি কিন্তু জিজ্ঞাসা করবো পরে। আমি 1 ঘন্টা ক্লাস নেব, ক্লাসের পরে যদি 5টা প্রশ্ন করে একটাও বলতে না পারে, তো সাথে আপনি আসলেন কেন? হ্যাঁ, কত দূর দূরান্ত থেকে এসে বসে আছে। 3টা অপরাধ করলে আমি বলছিলাম দুনিয়াতে আখিরাতে মিলে আল্লাহ ডবল শাস্তি তাকে দেবেন। 1 নম্বরে, দুনিয়া যারা আল্লাহকে ডাকে, এর পাশাপাশি অন্য কাউকে ডাকে। এই ছোট জীবনে আমি বিশ্বের বহু দেশ পরিভ্রমণ করে দেখেছি, এটা সবচাইতে বেশি বাংলাদেশে। আপনি সারা দেশের অবস্থায় এক, আল্লাহকে ডাকতেছেন, পাশাপাশি অন্য এমন কাউকে তার সাথে যোগ করে ডাকে, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা। আমি যে বলছিলাম যে রেকর্ড হচ্ছে, সারা দেশে যাবে, এই জন্য বলছি। আর যারা আল্লাহর নামে জিকির করার পরে পরে কিছুক্ষণ পরে অন্য কাউকে ডাকেন, আপনার শাস্তি ডবল হবে।
যারা এগুলো করছেন তা বুঝে করেন আর না বুঝে করেন। এই তাহেরি ভাই যেগুলো করে আল্লাহকে কিছুক্ষণ ডাকে, এরপরে শুরু করেছে বাবার নামে টাকা ডাকি, ইয়ালি বাবা, শাহ আলী বাবা, খাজা বাবা, পাগলা বাবা। স্পষ্ট ফতোয়া কোরআনে কারিমের, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে তার শাস্তি হবে কয়টা? ডবল। বলেন বলেন, এগুলো করা যাবে দুনিয়ায়? যারা করছেন না বুঝে এখনই থেমে যাবেন। 2 নম্বরে, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায় ভাবে যদি কেউ দুনিয়ায় কাউকে হত্যা করে, আগস্টের 5 তারিখের আগে এই দেশে অন্যায় ভাবে হত্যা হয়েছে 3732 জন। সরকার জন্য 2780 জন এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে। ও জামালপুরবাসী, যারা এই যে অন্যায় ভাবে মানুষকে হত্যা করলেন, যারা এর সাথে জড়িত, আল্লাহর কসম তাদের শাস্তি ডবল হবে। কয়টা? বলেন বলেন, কেউ আপনাকে বাঁচাতে পারবে না, আপনার শাস্তি ডবল হবে। 3 নম্বরে, ওয়ালা ইয়াসনুন, তারা জেনা করবে না। যদি কেউ জেনা করে তার শাস্তিও ডবল। এই মেয়েটা এটা বুঝেছিল। হে নবী, আপনি আমাকে বারবার বলেন যে গোপন করে যাও, কাউকে বলবা না আমি কি করে থাকি, আমি তো জেনা করে ফেলেছি, আমি একটা বিবাহিতা মহিলা, আপনি দয়া করে আমাকে পরিত্রাণ দেন, মুক্তি দেন, আমি যেন কিয়ামতে ধরা খেয়ে না যাই। এই যে যখন পাথর নিক্ষেপ চলছিল, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি একটা পাথর খুব জোরে নিক্ষেপ করলাম, ওর নাকের উপরে লাগার পরে ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে এসে লেগেছে, আমি বরদোয়া দিলাম। তৎক্ষণাৎ জানিয়েছি, নবীজির কানে কথা যাবার পরে বিশ্ব নবী বললেন, খালিদ থামো, এ কথা বলবা না, আমি নবী, তুমি নবী না, আমি যা দেখতে পাই তুমি তো দেখতে পাও না। আমি দেখতে পাচ্ছি জিবরাইল সরাসরি আমার কাছে এসে এই কথা জানিয়েছে। হে নবী, আপনি সাহাবীকে থামান। এই মহিলার তওবা এমন ভাবে আল্লাহ কবুল করেছে, এর যে অনুশোচনা, এর যে অনুতপ্ত হওয়া, এর যা বিচার কার্যকর হয়ে যাওয়া, আল্লাহ এত বেশি পছন্দ করেছে এই মেয়েটার কাজকে। কোন জালেম যদি এইভাবে তওবা করতে পারে, আল্লাহ তাকেও মাফ করে দেবেন। কি বুঝলেন এখান থেকে বলেন তো? আর 15.5 বছর যারা জুলুম, নির্যাতন, অত্যাচার এমন কোন কাজ করেননি, বলেন আপনি নিজেই বলেন। আয়না ঘর বানিয়েছিলেন। আজকে গুম যারা করে তাদের একটা সম্মেলন হচ্ছিল যে আয়না ঘরের চাইতে গুম করে যেখানে রাখা হতো এটা আরো মারাত্মক। আমি 10 দিন ছিলাম আয়না ঘরে, আমি দেখেছি ওখানে কি কষ্ট দেওয়া হয় মানুষকে। মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিলেন জেলখানায়, উনি বলছিলেন, ভাই আপনার সাথে কি করেছে আমি জানি না, তবে আমার সাথে এই হয়েছিল। এ পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে, সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া থাকে ওর সাথে হাত লাগিয়ে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দিয়েছে। এভাবে একটা মানুষ কয় মিনিট থাকতে পারে? 1 দিন, 2 দিন, 5 দিন না, 3 বছর একাধারে এভাবে বেঁধে রেখেছিল ওরে। ওর মাজারে হাড়ে পর্যন্ত ব্যথা হয়ে গেছে। মাঝে মাঝে দেখতাম কারাগারের ওই কন্ডেম সেলের ভেতরে 2 হাত পা ছেড়ে দিয়ে একেবারে হাত পাট হয়ে পড়ে আছে। কি গো, এই করে থাকেন কেন? আমারে বলে, হামজা ভাই আপনার সাথে কি হয়েছে আমি তো জানি না, তবে আমার সাথে যা হয়েছে, এই যে মানুষদের শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি টের পাচ্ছি। মাত্র 1.5-2 মিনিট সময় দিত 24 ঘন্টার ভেতরে টয়লেট করার জন্য। সকালে পচা ছোলা দিত, আবার মনে আছে কেউ মাখিয়ে ফেলেছে। আরে ভাই, এটা তো 2 দিন, 5 দিন, 7 দিন করলে মানুষ অসুস্থ হয়ে যায়। কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 14 বছর পর্যন্ত ওখানে পড়ে আছে, আমি নিজে দেখেছি। বিভিন্ন দেওয়ালে ছোট ছোট করে না বোঝা না বোঝা এরকম লেখা থাকতো যে ভাই যদি কেউ বাইরে যেতে পারে পরিবারকে একটু বলে দেবেন এই নাম্বারে যে আমি বেঁচে আছি। অথচ মাথার উপর দিয়ে বা গাড়ি ঘোড়া মানুষজন সব চলাফেরা করছে।
কোন জায়গায় যে আসি মাটির নিচে এটা জানি না, কারণ এখন জানারও খবর নেই যে কোন মাস এটা, কোন বছর, কয়টা বাজে, কিচ্ছু জানি না। এভাবে আপনি 5 দিন 7 দিন থাকলে পাগল হয়ে যাবেন। অথচ মানুষ ওখানে পড়ে আছে 8 বছর, 10 বছর, 14 বছর। এই অপরাধের সাথে যারা জড়িত ছিলেন, যারা মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে জেলে ভরে রেখেছেন, যারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন, এরকম বড় বড় অপরাধ যারা এই 15 বছরে করলেন, আপনার বিবেকে কি বলে যে আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন আর আল্লাহ মাফ করে দেবে, তাহলে এর উপরে অফিসার হবে না? আপনার মাপ পাওয়ার একটাই পদ্ধতি আছে। এখন আপনি অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। তার কাছে স্বীকার করার পরে সে যদি বলে না আমার এই মুক্তিপণ দেওয়া লাগবে, আমার যা ক্ষতি হয়েছে এর ক্ষতিপূরণ দিয়ে যান, আপনাকে দায় দেওয়া লাগবে। আমি তো আমার নিজেরটা বললাম, আমাকে বিনা কারণে আপনি 3টা বছর রেখে দিলেন। এখন যদিও আমার মামলায় কয়েকদিন আগে সব খারিজ হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ পাইনি, তার আমি নির্দোষ, তাহলে 3 বছর আমাকে ফাঁসির কন্ডেম সেলে রাখলেন, এটা অন্যায়। যদি দোষ পেতেন তাহলে কিছু বলতাম না। আদালত কর্তৃক প্রমাণ হয়েছে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। যে মামলা আমারে দিয়েছে ও বিষয়ে আমি কিছু জানি না। এরপরও 32 লাখের উপরে টাকা আমার বাবার খরচ করালেন আপনি। এই মামলাটা সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে কমপক্ষে 30 বার উঠেছিল। এটা বিশাল ক্ষতি আমার জীবনে করলেন। শুধু আমার একা না, আমার স্ত্রীর, আমার 2টা মেয়ের, আমার মা বাবার। কথা বলছেন না? আর আপনি আন্দাজে কাবার গিলাফ ধরে এখন সে পড়বেন আস্তাগফিরুল্লাহ আর আল্লাহ আপনাকে মাফ করে দেবে, আমি খেলা করছি। আপনি আগে আমার কাছে বলবেন। আমি যদি বলি আমার ক্ষতিপূরণ দেওয়া লাগবে, আমি তো বলে দিয়েছি আমার মামলার আয়ু সহ যারা একেবারে উপর পর্যন্ত তারা জড়িত, প্রত্যেকের মাপ চাইতে হলে আমার ক্ষতিপূরণ দেওয়া লাগবে। তো মাপ নেই, কিসের মাপ? আর আমি যদি মাফ না করি, কিয়ামতে এটা আল্লাহ ডবল করে বিচার করবে। ওই মহিলা ভালোভাবে বুঝেছিল যে এটা আস্তাগফিরুল্লাহ পড়ার কাজ না। দুনিয়ায় আগে শাস্তি যদি আমি নিয়ে যেতে পারি, তাহলে কঠিন ময়দানে এই বিষয় আল্লাহর জিজ্ঞাসা করবে না। আমরা এখন এই ধান্দায় অনেকে আছি, অনেকে কিছু জানে না, যে যা কসে করুক আস্তাগফিরুল্লাহ পড়ে নেব না, হবে না। আপনি যা করেছেন আপনার জীবনে, যার কাছে যেটা করলেন আপনি তার কাছে যেটা স্বীকার করবেন আগে। আমি আশা করি আমার এই হাদিসের ব্যাখ্যা আপনি বুঝেছেন। কি কথা বলেন না কেন? এরপরে যদি না বোঝার ভান করে থাকেন, আমার মনে হয় আপনি বুঝবেন না। আপনার কোরআন শরীফ, বুখারী শরীফ হবে না, বাকারি শরীফ লাগবে। আমি আবার রিপিট করছি, অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। বলেন বলেন। এটা যদি বাংলাদেশে আমরা চালু করতে পারি, আল্লাহর কসম এ দেশে কেউ অপরাধ করার সাহস পাবে না। কারণ অপরাধ করে করবো কি, স্বীকার করা লাগবে আজ নাই কাল। এমনকি এ দুনিয়ায় শেষ না, এরপরে আর একটা জগৎ আছে, ওখানে স্বীকার করা লাগবে। আর ওইটা তো আরো কঠিন। যেন আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম, যারা যে মিথ্যা কথা ছড়ান যে আমরা নির্বাচিত ছিলাম না, নির্বাচিত হওয়া লাগে নির্বাচনের মাধ্যমে, এই সিস্টেমটাই ছিল না। কোরআনে কারিমে আল্লাহ সূরা হজের 78 নম্বর আয়াতে জানিয়েছেন, হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন। জামালপুরবাসী বুকে হাত দিয়ে বলেন তো, নির্বাচিত করা হয়েছে পদ্ধতির মাধ্যমে, তার নাম কি? নির্বাচন। বলেন বলেন। নির্বাচন না হলে মানুষ নির্বাচিত হয় কি করে? যেহেতু এটা হয়নি, তার মানে আপনি নির্বাচিত না। এ কথাটা মিথ্যা কথা। আপনি যতই মোড়লদেরকে বোঝান, তারা তো আর পাগল না, অত পাগল না। পাগল কিন্তু অত পাগল না। সুতরাং মিথ্যা কথা ছড়ানো যাবে না। যারা ছড়াচ্ছেন তারা থামবেন। আমি জানি জালেমদের কপালে হেদায়েত নেই। আল্লাহু লা ইয়াহদিল কওমাস সালিমিন। আল্লাহ বলেন ইয়াহদি, এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার।
জালেমদেরকে আমি আল্লাহ পথ দেখাচ্ছি না, ওদেরকে পথ দেখাবো না। এজন্য জালেমদের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। কারণ কিয়ামতের দিন জালেমরা আল্লাহর মামলার আসামি। কার? এটা আমি বানালাম। সূরা শুরা 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে পাবেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। এটা দেশে হয়নি বলেন তো? এই কথা বলেন না, হয়নি? এই জন্য বলছি জালেমরা ওদের দুনিয়া শেষ, আখেরাত তো আগেই শেষ। এজন্য আমরা যেন আবার ওদের মতো কপাল পোড়া হয়ে না যায়। আমি এই জন্য বারবার সতর্ক করছি, আমাদের সামনের জীবন বিবেক দিয়ে চালানো লাগবে। আজকের তেলাওয়াত কি আয়াতে আল্লাহ ওই কথাগুলো আমাদেরকে শোনাচ্ছেন, যাদের 3টি ইন্দ্রিয় শক্তি দিয়েছি কিন্তু তারা কাজে লাগাচ্ছে না। আমি আল্লাহর ঘোষণা, এরা জাহান্নামী। ওয়ালাকাদ দারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। সূরা আরাফের 179 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন অবশ্যই। এখানে আল্লাহ ওয়া দিয়ে আরম্ভ করে 2টা তাকিদ দিয়েছেন, লাম একটা, কদ একটা। কথা বলার আগে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, তার মানে এটা গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই অবশ্যই দারআনা লি জাহান্নামা, জাহান্নামের জন্য আমি আল্লাহ বানিয়েছি, তৈরি করেছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে, এই জন্যই তারা তৈরি হয়েছে। আল্লাহ এখানে কালিল না দিয়ে কাসির দিয়েছেন। প্রশ্ন আসতে পারে, অধিকাংশ জিন আর মানুষ যদি জাহান্নামে যাবে তাহলে আমার দোষ কি? আমার দোষ আছে। আমার দোষ এইটা, এখানে আল্লাহ 3টি ইন্দ্রিয় শক্তির কথা জানাচ্ছেন। এটা পৃথিবীর সব সৃষ্টিকে দেয়নি, যাদেরকে দিয়েছেন তারা যদি কাজে না লাগায়। আল্লাহ প্রথম প্রশ্ন দিচ্ছেন, প্রথম তাদের পরিচয় দিয়েছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার। বালুহুম আদল, বরং তার চাইতে নিকৃষ্ট। আদল ইসমে তাফজিল, এটা এর চাইতে খারাপ আর হয় না। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। এবার দেখেন তো এই 3টি ইন্দ্রিয় শক্তি আপনার আমার আছে কিনা। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক বলেন 1 নম্বরে তাদের ইন্দ্রিয় শক্তি দিয়েছি কলব, হৃদয়। এটা কমন সেন্স, বিবেক, এটা যাদেরকে দিয়েছি, এটা থাকার পরে যারা কাজে লাগায় না, ওইগুলো আমি আল্লাহর কাছে মানুষ হিসাবে বিবেচিত না, ওরা জানোয়ার। এটা সারা বিশ্বের ভেতরে বাংলাদেশে এই প্রকার মানুষ আপনি বেশি পাবেন। বিবেক কাজে লাগায় না। এই কথা বলছেন না কেন? আপনি দেখেন তো, বিবেক কাজে লাগায় না এরকম মানুষ দেশে নেই। আপনি একবারের জন্য বিবেককে একটু নাড়া দেয় না যে আমি কি ছিলাম আর কি হলাম। আল্লাহ ওই জায়গায় একটু আঘাত দিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সূরা দাহরের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলেন, মানুষকে একটু চিন্তা করে না যে কি থেকে আল্লাহ ওকে আমি কি বানিয়েছি। অত উল্লেখ করার মতো কিছু ছিল না। ও যে হামজা হয়ে চেয়ারে বসে আছে, এই নাম গন্ধ ছিল? বলেন বলেন, একটা বারের জন্য তো চিন্তা আসে না যে কি দিয়ে বানালাম তোকে আমি। তোর বাবা মার দায়িত্ব ছিল শুধু বিছানায় থাকা, বাকি যা করার কেউ করে না, এটা আমি আল্লাহ করেছি। কোরআনে কারিমে সূরা মুলকের ভেতরে আল্লাহ আমাদেরকে একটু নাড়া দিয়েছেন, আম্মান আম্মান হাদাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রাহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। আল্লাহ পাক বলেন, তার নিজের নামটা এখানে দিয়েছেন রহমান। এ রহমান যদি তোমাদেরকে বঞ্চিত করে দেয়,
তোমাদের কোন সৈন্যবাহিনী আছে যে তোমাদেরকে বাঁচাতে পারে, সাহায্য করতে পারে? উনি যে বিভিন্ন সাহায্য তোমাকে করছেন। এই আয়াতের তাফসিরে আমি পড়েছি, প্রতিটি মানুষকে আল্লাহ সুস্থভাবে চলার জন্য লক্ষ লক্ষ ফেরেশতা তার পেছনে লাগিয়ে রেখেছেন। এটা আমি কথা বলতে পারি, এক একটা কথা তৈরি হওয়ার জন্য 27টা ধাক্কা লাগে কণ্ঠে। বিজ্ঞান প্রমাণ করেছে মানুষে কথা বলে, আল্লাহ মাহুল বায়ান, মানুষকে আল্লাহ বায়ান শিখিয়েছেন। এই কথা বলতে হলে 27টা স্তরে ধাক্কা লাগে, এরপর একটা কথা তৈরি হয়। আর কোরআনের তাফসিরে বেশি এক একটি স্তরে এক একজন ফেরেশতা আল্লাহ বসিয়ে রেখেছে। এ ওর কাছে, ও ওর কাছে, ও ওর কাছে এভাবে দিতে থাকে। 27 নাম্বার ধাক্কা দিয়ে একবার একটা কথা বের হয়। কোন বাবা এই কথাটা তৈরি করে দিচ্ছে আপনারে? বোবা যারা, তাদেরকে আপনি বোম মারলেও কথা বলতে পারবে? বলেন কি নেই তার? তার মতো কণ্ঠ আছে, কথা বের হচ্ছে না। ফেরেশতারা ওই দায়িত্ব পালন করে না। আল্লাহ বলেন আমি ফেরেশতাদেরকে লাগিয়ে রেখেছি। এই যে কানে শোনো, এখানে প্রায় 24টা ধাক্কা লাগছে। 24টা ধাক্কা লাগার পরে পর্দায় কথাটা যে ধাক্কা লাগে, ওখানে একটা তরঙ্গ সৃষ্টি হয়। কম্পিউটার আপনি সেট করতেন, আমি আপনার মানব দেহ একটা একটা করে দেখাতে পারতাম, আপনি সেজদা দিতে বাধ্য হবেন। সূরা তারিকের ভেতরে আমি তাফসীর পড়তে গিয়ে বেজি ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা মনে করেন হামজাকেই বলছে, ও হামজা একটু নজর করে দেখো না কি জিনিস দিয়ে তোমারে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া না পাক পানিটা যখন মায়ের রেহেম পর্যন্ত যায়, আমি আল্লাহ 40 দিন এভাবে পাল্টাতে থাকি। 6 মাস পর্যন্ত পাল্টাতে পাল্টাতে একটা আলাদা রূপ আমি নিজে দান করি। এ রূপ দেওয়ার জন্য 13টা জিনিস লাগে। কয়টা? বলেন বলেন। 13টার ভেতরে মার বাবা 8টা। মায়ের কাছ থেকে চুল, রগ, হাড় আর পর্দা পায় সন্তান। বাবার ওই না পাক পানি দিয়ে রক্ত, গোশত, চর্বি আর চামড়া বানায়। 4 8টা হলে মানুষ তৈরি হবে না। আল্লাহ পাক বলেন আমি যে রব নাম নিয়েছি এই কারণে আরো 5টা জিনিস দান করি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। সূরা নাহলের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর জ্ঞান শক্তি, এই 5টা আমি নিজে দান করি। একটাও যদি কম দিতাম, তুমি হামজা আসতে, যদি আমি দর্শন শক্তি না দিতাম তাহলে কানা হয়ে আসতে। এই কথা বলছে না? অনেক কানা দুনিয়ায় আসে না? আল্লাহ তারে 12টা দিয়েছে, ওই একটা দেয়নি। কোন মানুষকে যদি এই যে বাক শক্তি না দিতাম মানুষ আসতো, কিন্তু কথা বলতে পারতো না, বোবা। আমার তো মাঝে মাঝে এই সৃষ্টিগুলো নিয়ে চিন্তা হয়, আল্লাহ দয়া করে যদি আমাকে একটাও কম দিতে। পূর্ণাঙ্গ হামজা কেউ বলতো না, বলতো কানা হামজা, শুধু আমারে একা বলতো। এই কথা বলছেন না? আপনি এটা যদি না পেতেন আপনাকেও বলতো যে বোবা, এ কালা। আকেল শক্তি আল্লাহ যদি না দিত আপনি পাগল হয়ে আসতেন। এই জন্য আকলটা যারা ব্যবহার, পাগলের বিচার নেই কারণে, পাগলের উপরে শরীয়তের বিধান কার্যকর হয় না, এই কারণে তাদের আকল নেই। আল্লাহ পাক বলেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সাম্মুল বুকুমুল্লাযীনা লা ইয়াকিলুন। সূরা আনফাল 22 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন পৃথিবীতে যত সৃষ্টি বানিয়েছি আমি আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট ওইটা যার বিবেক কাজে লাগে না। কি হয়েছে বলেন তো আপনার বিবেকের? কেন বিবেকটা কাজে লাগান না? কোরআনে কারিমে আমি দ্বিতীয়বার পেয়েছি, যারা জাহান্নামের দরজার কাছে যাবে, ধাক্কা দিতে দিতে যখন জাহান্নামের দরজার কাছে নিয়ে যাবে মানুষদেরকে, ওখানে যিনি দাঁড়িয়ে আছেন মালিক,
দারোয়ান ফেরেশতা। ফেরেশতা বলবে হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা সূরা জুমারের ৭০ ৭১ নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন জাহান্নামে যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজাগুলো খোলা হবে। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়। আমি জেলখানার সাথে আয়াতটা মিলিয়েছিলাম। পৃথিবীতে যত কারাগার আছে সব কারাগারকে আল্লাহ জাহান্নামের সাথে তুলনা দিয়েছেন। আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়ার ময়দানটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। কে বলছে? কারাগার জেলখানা, এটা নবীজি জানিয়েছেন। আমি এই শব্দ মিলালাম এইভাবে যে কারাগারের দরজা সব সময় ২৪ ঘন্টা বন্ধ থাকে। যেই দিন এটা ওপেন করা হয়েছে ওই দিন থেকে যতদিনে কারাগার স্থায়িত্ব যতদিন থাকবে কোনদিন কারাগারের মেন ফটক খোলা থাকবে না। ২৪ ঘন্টা বন্ধ থাকে। কেউ গেলে খুলে দেয়, তাড়াতাড়ি ঢুকে আবার তালা মেরে দেয়। আল্লাহ বলেন জাহান্নামে যাদেরকে নিয়ে আসা হবে এদেরকে জাহান্নামের গেটে আসার সঙ্গে সঙ্গে গেট খুলে ভেতরে ঢোকাতে দেরি, তালা দিতে দেরি হবে না। ভেতরে ঢোকানোর পরে জাহান্নামের মানুষেরা যখন হাওমাও করবে, চিৎকার করবে, কান্নাকাটি করবে, তখন ফেরেশতা বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রাসূল যায়নি, বার্তা বাহক যায়নি? তারা যদি বলে হ্যাঁ আমাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসেনি, ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যায়নি কিন্তু তার ওয়ারিসরা যায়নি। এই যে আলেম এখন যাদের দেখতে পান এরা নবীর ওয়ারিস। এক কথা বলে না কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা ঘোষণা দিয়েছেন, বিশ্ব নবী বলেন আলেম যারা এরা নবীদের উত্তরাধিকারী ওয়ারিস। তারা টাকা পয়সা রেখে যায়নি কিন্তু তারা এলেম রেখে গিয়েছে। যারা এলেম পাবে এবং এলেম অনুযায়ী আমল করবে, কাজ করবে, এই মানুষগুলো নবীর উত্তরাধিকারী ওয়ারিস, নাইবে রাসূল। এই যে রসুলুন বহু বচন দিয়েছেন এই কারণে, হয়তো মুহাম্মদ রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে না কিন্তু তার উত্তরাধিকারী নায়েব থাকবে না, এখন নেই। আরো জোরে বলে। তাহলে আয়াতটা মনে করেন আমির হামজা সুলাইমান এদের জন্য। ফেরেশতা বলবে কি তোমাদের কাছে হামজা সুলাইমান যায়নি? ওরা স্বীকার করবে হ্যাঁ গিয়েছিল। তারা কি আল্লাহর এই আয়াতগুলো সম্পর্কে তোমাদের সতর্ক করেনি যে এরকম জাহান্নাম আছে, এরকম শাস্তির একটা জায়গা আছে, এখানে আসলে এরকম ভাবে শাস্তি দেওয়া হয়? যতগুলো জাহান্নামের শাস্তির ধরন আমি পড়েছি সবচাইতে আশ্চর্যজনক এবং কঠিন আমার কাছে মনে হয় লাজাটা। সূরা মারিজের ভেতরে আল্লাহ আমাদেরকে একটু ইঙ্গিত দিয়েছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। সেদিন কোনো বন্ধু বন্ধুকে উপকার করতে পারবে না। মানুষ এমন কঠিন অবস্থায় পড়ে যাবে সে নিজের আপন সন্তানকে পর্যন্ত বলবে আল্লাহ এটা মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম, তুমি আমাকে একটু রক্ষা করো। সাহিবাতিহি ওয়া আখি, তার স্ত্রীকে, তার সাথীকে, তার ভাইকে সে দিতে রাজি হয়ে যাবে। ফাসিলাতিহি আল্লাতী তুবি, এমনকি তার জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত, প্রশ্রয় দিয়ে রাখতো, অন্যায় করলেও যারা বাঁচিয়ে দিত, বিভিন্ন ক্ষমতা পাওয়ার টাকা পয়সা আইন দিয়ে, তাদেরকে সে বলবে এগুলো দিয়ে দিলাম। আল্লাহ বলবেন না, অমাং ফিল আরদি জামিআ, শেষে বলবে আল্লাহ দুনিয়ায় যত সম্পদের মালিক ছিলাম স্থায়ী অস্থায়ী সব দিয়ে দিলাম। মাইনজি, এরপরও আমাকে আযাব দাও। এবার ধমক আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বিচারের কাঠ করে এবার মাত্র ধমক মারবেন, কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, তোর আমি লাজায় দেব,
কোথায়? বলেন বলেন। শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে, ব্যাপারটা অত ছোট মনে না। ইন্নাহা লাযা, তোরে আমি লাজাই দেব। বর্ণনা দিচ্ছেন এরপরে লাজা কি জানো? নাযাআতাল লিশাওয়া। এখানে আগে দেওয়ার সঙ্গে সঙ্গে চামড়া খসে যাবে। পৃথিবীতে এমন কোন জায়গা আমার চোখে ধরা পড়ে নাই যেখানে যে ঘরের ভেতরে ঢুকলে চামড়া খসে যায় না। চামড়া খসানোর কিছু পদ্ধতি আছে, ওগুলো আগে অ্যাপ্লাই করা লাগে, ওগুলো আগে প্রয়োগ করা লাগে, তারপরে চামড়া খসে। কিন্তু এই লাজা এমন একটা ঘর আল্লাহ বানিয়েছে, জাহান্নামের একটা নাম, এখানে ঢুকলেই চামড়া আগে খসে যায়। আল্লাহ বলেন যে লাজা, এই চামড়া খসায় এই ঘর কাকে ডাকবে জানো? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। এই যে লাজা নামক এই জাহান্নাম যেখানে চামড়া খসানো হবে, এটা ডাকবে তাদেরকে দুনিয়ায় যাদের সত্যের দিকে ডাকার পরে মুখ ফিরিয়ে। আর এটা আমার মনে হয় বাংলাদেশে বেশি, কারণ এত কোরআনের কথা পৃথিবীর কোন দেশে হয় না। এত সতর্ক করার পরও দেখবেন না, ওর মতের মিল যখন হয় না, ওর নিজের সাথে মেলে না, আস্তে করে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে চলে যায়। এক কথা বলছেন না কেন? আমি কি আমার বাবার বানানো কথা বলছি? আপনি কোন কারণে মানেন না? আপনি নিজের সাথে মিলিয়ে যাচ্ছে, তখন আপনার রাগ হয়। মানে তাদউ, আল্লাহ বলেন ও ডাকবে তোকে। মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিয়ে উল্টা অ্যাবাউট টার্ন করে চলে গেছে। আজকে যে আয়াত থেকে কথা বলছে, এই বিবেকটা যাদের কাজে লাগবে না, অনেকের লাগছে না, তাদের কিন্তু পরিচয় লাগবে, আমি জানি। কথা বলেন না কেন? আপনি যদি সতর্ক না হন, যেখানে আছেন ওখান থেকে কিন্তু এমন জায়গায় আল্লাহ ফেলবে, উঠতে পারবেন না। এক সাইডে এসে কাঁদছিল বাবার কাছে। বাবা বলছে এই কাঁদিস কেন, কি হয়েছে? বলছে আব্বা রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে, কি কাঁদার কি আছে? পাস করলে না ফেল করলে এটা বললেই তো হয়। ডাক দিয়ে বলছে আব্বা ফেল করলে তো কথা ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। এখন আমার ওই জায়গায় উঠতে আরো 2 বছর লাগবে। আপনি আজ কোরআনের কথাগুলো শোনার পরে বুঝতেছেন যে হ্যাঁ, আমার ভেতরে এই দোষ আছে। আমি সত্যকে সত্য জানার পরও অ্যাবাউট টান করে চলে যায়, আপনার জায়গা ওই লাজা। আপনি প্রবেশ করতে দেরি, চামড়া খসতে দেরি হবে না। আর একটা কথা আল্লাহ এরপরের আয়াতে জানিয়েছেন, ওয়া জামাআ ফাআওয়া। যারা সম্পদ আদি জমা করে আর বারবার হিসাব নিকাশ করে এবং এটা কি করে সংরক্ষণ করা যায় সেই চিন্তা ভাবনায় থাকে। এই 15.5 বছরে কত কোটি কোটি টাকার মালিক এক একজন হয়েছে। এটা যদি বৈধ পথে উপায় করা লাগতো, কিয়ামতের আগে সম্ভব ছিল না। এক দরবেশী 36,000 কোটি টাকার মালিক। এক কথা বলছে না কেন? এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে 75,000 কোটি টাকা মেরে খেয়েছে। এক একজনের বাবার নামে, মায়ের নামে, মেয়ের নামে, ছেলের নামে, বোনের নামে কত কোটি কোটি টাকা পাচার হয়েছে। আপনি একটু বাইরের দেশে গিয়ে খবর নিয়ে আসেন। বেগম পাড়া হাওয়ায় হয়নি, টাকা দিয়ে বানানো দেখেছি। আমি একটা হাদিস বলছি, পাঁচটা পয়েন্টের একটা বলছে, একটু মিলান তো। আপনি শুনতেছেন না? শেষ করে দেব। বিশ্বনবী যেদিন নবুয়ত পান, আমি আলেমদেরকে বলছি, নবুয়ত পাওয়ার পরে এসে খাদিজাকে বলেছিলেন সাম্মিলুনি সাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। এই এদিকে তাকান। আমি ভয় পেয়েছি, আমার জীবনের উপরে আমার আশঙ্কা হচ্ছে, না জানি আমি মরে যাই কিনা, আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজাতুল কুবরা ওই দিন বলেছিলেন, স্বামী ভয় পাবেন না। আবুল কাসেম কেন ভয় পান? কাল্লা, কখনো না। আল্লাহি মা ইখসিকাল্লাহু আবাদান, ইন্নাকা লাতাসিলুর রিহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুকরিউদ দাঈফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। 5টা কথা খাদিজা ওই দিন বলেছিলেন। আমি এবার আলেম সহ যারা মেয়েরা এসেছেন তাদেরকে একটু অ্যাক্টিভ হওয়ার জন্য বলছি, মিলাবেন। ওই সময় খাদিজা কিন্তু মুসলমান এখনো হয়নি, কারণ ঈমানের দাওয়াত পায়নি। তিনি বলেছিলেন, আল্লাহর কসম, কখনো আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারেন না। কোন জিন, পরি, ভূত এগুলো আপনাকে ভয় দেখাতে পারে না। আপনি যে কাজগুলো করেন, দেখেন তো আপনি স্বামী হিসাবে এই কাজগুলো করেন কিনা। ইন্নাকা লাতাসিলুর রিহমা,
আপনি রেহেমের সম্পর্ক ঠিক রাখেন। রেহেম মানে আত্মীয়তা। রেহেম মানে কি বলেন বলেন? নিজের স্ত্রী স্বামীর চরিত্রের গ্যারান্টি দিচ্ছে যে আপনার ভয় নেই, আল্লাহ আপনাকে ভয় দেখাবেই না, কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন। এখানে আমি সহ বহু স্বামী বসে আছি, দেখতে মনে হয় বুজুর্গ, অথচ নিজের আপন বোনের সাথে সম্পর্ক নেই। কথা বলছে না কেন? নিজের ভাইয়ের সাথে সম্পর্ক নেই। এগুলো রক্তের সম্পর্ক না। কি করবেন আপনি? নামাজ পড়ে রোজা রেখে হজ করে। রক্তের সম্পর্কটা গুরুত্বপূর্ণ। যখন আল্লাহ সব সৃষ্টি শেষ করে দিলেন, তখন এই রেহেম আল্লাহর কুদরতি পা জড়িয়ে ধরেছিল। ডাক দিয়ে বলে, মাবুদ, আমার সম্পর্কতে কিছু বলবে না। আল্লাহ পাক বলেন, তোমার সম্পর্কে আমার রায় হচ্ছে, তোমার সাথে যারা সম্পর্ক রাখবে, আত্মীয়তার সম্পর্ক রক্তের, আমি তাদের সাথে আছি। যারা তোমাদের সম্পর্ক ছিন্ন করবে, আমি আল্লাহ তাদের সাথে নেই। আপনি রক্তের সম্পর্ক যদি ছিন্ন করে দেন, আল্লাহ আপনার সাথে নেই। বলেন, আপনার নামাজ দিয়ে আপনি কি জান্নাতে যেতে পারবেন? রোজা দিয়ে, যাকাত দিয়ে? এই বলেন না কেন? তাহলে আজকে থেকে এই সিদ্ধান্ত পাল্টান। ধর্ম আত্মীয় পাঠিয়েছে সে রাজীবপুরে, প্রতি মাসে 3 বার করে যাচ্ছে জাকির সাহেব, অথচ নিজের বাবা, নিজের মা, নিজের আপন বোন পাশের বাড়িতে বিয়ে হয়েছে, ওকে 1 বছরে একবারও চায় না। আর আমি যতটুকু বাস্তবে দেখতে পাচ্ছি, আজ হাজারো স্বামীদের রক্তের সম্পর্কগুলো নষ্ট হওয়ার পেছনে কারণ তার বউ। নাকি বেশি বলে ফেললাম? বেশি হয়নি, কেবল শুরু হচ্ছে। এ বর শুধু একাদশ না, এই বউকে কান পড়া দেয় ওই বর মা আর ওর বড় বোন। এরকম বউ আছে কার ঘরে? হাত তোলেন তো। যাকে এলাকায় ওয়াজ ঠিক আছে, সম্মানিত মা মরে না, আমি হাসির খোরাকি দেইনি। এটা আজ 100,098টা পরিবারে এই সমস্যা। এই কথা বলেন না কেন? আমি 3 দিন আগে ছিলাম নীলফামারীর কিশোরগঞ্জ থানা, একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম দেখার জন্য। কত মা আর বাবা লাইন দিয়ে বসে আছে, ওদের চোখের দিকে তাকালেই মনে হচ্ছে ওরা ছেলে মেয়ের জন্য বরদোয়া করছে। এই ছেলেটার জন্য 25 থেকে 30 বছরের মা বাবা শ্রম দিল, আর বিয়ে করার পরে বউটা এমন 2 দিন পরে পরে বলে আলাদা হয়ে যাও, এই বুড়ি বুড়ার সাথে আমি আর থাকবো না। এই কথাটা শুধু ওই মেয়ের কথা না, ওই মেয়েকে দিয়ে বলাতে বাধ্য করে ওই মেয়ের মা আর ওই বাড়ি থেকে ওর বড় বোনটা। যাদের বড় বোন আছে ওদের বিয়ে করবেন না, তাকে বলে সমস্যা হয়ে যাবে। সম্মানিত মা বোনেরা, মনটা উদার করেন। এত ছোট মন কেন আপনার? আপনি কি কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে এসেছেন? খুব বেশি হলো না 60-70 বছর আপনি পরে পড়ত করবেন। এই জায়গাটা তখন আপনার বেটার বউ, আপনার ছেলে, এর আপনার নাতিপুতি, তারা এসে চাষ করবে, আপনি কবরে আগুন পাবেন। কারণ পারিবারিক জীবনে রক্তের এই সম্পর্ক একটা অটুট, একটা কঠিন বিষয়। আল্লাহ বলেন, যারা সম্পর্ক রাখে না আমি তাদের সাথে কাট করে দিই, যারা সম্পর্ক রাখে আমি তাদের সাথে সম্পর্ক রাখি। এই জন্য যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে তাদের আল্লাহ ভয় দূর করে দেয়। যারা ঠিক রাখে নাই তাদের ভেতরে এখন যত রকমের ভয়। এই কথা বলে না কেন? কত আত্মীয় স্বজনের আপনি হক মেরে দিয়েছেন, ভয় পাবেন না কি পাবেন? আমি হাদিসটা বলার পেছনে 2 নাম্বার যে পয়েন্ট, এইটা বলার জন্য আনছিলাম। তাকসিবুল কাল্লা না তাহমিলুল কাল্লা। স্ত্রী বলছে, হে স্বামী, আপনি ভয় পাবেন না, আল্লাহ আপনাকে কখনোই ভয় দেখাতে পারেন না। জিন, ভূত, পরী, পেতনি যাই বলেন, এগুলো আপনাকে ভয় দেখাতে পারে না, কারণ আপনি মানুষের বোঝা বহন করেন। কি বহন করেন? আরো জোরে বলেন বলেন। আপনি ঋণের বোঝা বহন করেন, দুঃখের বোঝা বহন করেন, কষ্টের বোঝা বহন করেন, কত রকমের বোঝা আপনি দুনিয়ায় মানুষের বহন করেন, হালকা করে দেন। আপনি ভয় পান কোন কারণে? অথচ যিনি পালিয়ে গেছেন, আমি নাম ধরেই বলছি, কত রকমের বোঝা এই দেশের ওপর উনি চাপিয়ে দিল। বলেন আপনি, এই যে 2780 জন মানুষ এখন হাসপাতালে কাতরাচ্ছে, এগুলো সব তার পরিবারের জন্য, দেশের জন্য বোঝা। কারণ কারো হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ডকোষ নেই। এই কথা বলছে না কেন? এই ছেলেটা, এই মেয়েটা যারা অসুস্থ হয়ে এখন হাসপাতালে পড়ে আছে,
এগুলো তার পরিবারের জন্য বোঝা না, এই সমাজের জন্য বোঝা না, দেশের জন্য বোঝা না। এগুলো দিয়ে গেল যিনি, উনি যদি আগে থেকে এইভাবে পালিয়ে চলে যেত তাহলে এগুলো হাসপাতালে দিত না। নবীজি বোঝা হালকা করেন আর এরা বোঝা দিয়ে যায়। অর্থনীতিকে এমন জায়গায় নিয়ে তলানিতে ঠেকিয়েছে, দেশে এখন এত ঋণ, কেউ যদি জন্ম নেয় এখন সে 1 লাখ টাকা তার মাথার উপরে দিন। ঋণের বোঝা আপনি দিয়ে চলে গেলেন, আপনি তো আরামে আছেন, কিন্তু আমরা এখন বাঁচবো কি করে? নবীজি বলেন আমার উম্মত যারা, তারা বোঝা আরো বহন করবে, মানুষের বোঝা দূর করে দেবে, হালকা করবে। আর এমন উম্মত আমরা পেয়েছি আরো বোঝা দিয়ে যায়। সুতরাং যারা মানুষকে বোঝা দিয়ে যায় তাদের অন্তরের ভেতরে ভয় তৈরি করে দেয় কে? এই জন্যই তো ভয় পালিয়েছে। হ্যাঁ, নয়তো পালালেন কেন? এই 15.5 বছরে আপনার চাইতে মুসলমানেরা অত্যাচারের শিকার কম হয়েছে, একটাও তো পালিয়ে গেল না। জেল, জরিমানা, এমনকি আয়না ঘরে কেউ 8 বছর 10 বছর পর্যন্ত থাকছে, তারপরও পালায়নি। এই কথা বলে না কেন? আর আপনি কি হয়ে গেল যে পালিয়ে চলে গেলেন? তার মানে আপনার অন্তরের ভেতরে ভয় আমার আল্লাহ তৈরি করে দিয়েছে। যারা মানুষের বোঝা বাড়িয়ে দেয়, বোঝা বহন করে না, আরো চাপিয়ে দেয়, তাদের অন্তরে ভারী ভয়। ভয় কে দেয়? আমরা যারা এগুলো না চাপাই, আমরা হালকা করার চেষ্টা করি। একটা কর্মসংস্থান তৈরি করে 5টা মানুষকে কর্মের সন্ধান করে দেয়, ওর পর পরিবারের বোঝাটা হালকা হবে। আমি যে কথাটা তুলেছিলাম রসুলুন শব্দ দিয়ে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে কত মানুষ গিয়েছিল তোমাদের কাছে, নবী রাসূলদের উত্তরাধিকারী, এই কথাগুলো বলে নাই। জাহান্নামের এই যে সম্পদ যারা জমা করে আর স্থায়ী করা যায় কি করে, সেই চিন্তা ভাবনা নিয়ে চলে। কি করবেন আপনি? আপনি যদি এখনই মারা যান, আপনি যে সম্পদ রেখে গেলেন, আল্লাহর কসম এইগুলোই আপনাকে কবরে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। কোরআনে কারিমে বারবার আল্লাহ আমাদেরকে আমাদের বিবেকের কাছে নাড়া দিচ্ছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর মানুষ খুব ভালো করে কান খাড়া করো, দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা। কে বলছেন?